আজকে যে কথাটা বলবো, অনেক রকমের নেশা রয়েছে। সেটা মদ থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের নেশা রয়েছে। এখন যে নেশাটা এখন যে নেশাটা বাজারে প্রচন্ড ভাবে ছেয়ে গেছে, এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন মজুর থেকে শুরু করে সমাজের মোটামুটি নিচু স্তরের লোকজন থেকে উঁচু স্তর, সমস্ত স্তরের লোকজনই এই ঘটনার ফলে জর্জরিত হচ্ছে। সেটা হলো লটারির নেশা। যে নেশা মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে এবং আত্মহত্যার মুখোমুখি করে দিচ্ছে, সেটা হচ্ছে জুয়া। মানে বৈধ জুয়া, যাকে বলছে বৈধভাবে জুয়া খেলা হচ্ছে, সেটা হচ্ছে লটারি খেলা। এবং এখানে সাফারার করছে কারা, বেশিরভাগ ভুগছে কারা, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, মানে এই সম্প্রদায়ের লোকজন। 6 টাকায় 1 কোটি আপনার অ্যাড দেখাচ্ছে এবং বারবার বলছে আপনি কি পরের কোটিপতি। আপনি কখনোই পরের কোটিপতি নন, আপনি পরের ভিখারিপতি। আপনি রাস্তাতে নেমে যেতে পারেন এই লটারি বা জুয়ার নেশা। এখানে কি হয়, 6 টাকার টিকিট বলে, কিন্তু 6 টাকায় টিকিটটা পাওয়া যায় না। মিনিমাম সর্বনিম্ন আপনাকে 5টা টিকিট কাটতেই হবে, তার থেকে বেশি তো কাটে। 5টা মিনিমাম কাটতে হবে, আর 5-এর পরে গেলে আবার 10-এর স্ল্যাব, মানে আপনাকে হয় 30 টাকা নয় 60 টাকা, এভাবেই টাকাটাকে খরচা করতে হবে। এবারে কি হয়, প্রথমে কেউ টিকিট কাটলো, লাগলো না, আবার 2-4 দিন পরে কাটে, লাগে না, আবার 5 মাস পরে কাটে, লাগে না, তারপরে কোনো একদিন ওই 120 টাকার প্রাইসটা লাগে। সব থেকে ছোট যে প্রাইসটা, ওই 120 টাকার প্রাইসটা লাগে। আর যারা বিক্রি করে তারা হয়তো আমার কথা শুনে রেগে যাবেন, কারণ ওখানে তাদেরও কিছু আয় জড়িয়ে থাকে, কিন্তু আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তাদের প্ররোচনাতেও যে কিনবে না ভাবে সেও কিনে ফেলে। তার ফলে কি হয়, এইভাবে 1 দিন 5 দিন 10 দিন করতে করতে এমন নেশায় পরিণত হয় যে প্রত্যহ কাটে। এমনকি প্রত্যহ 3 টাইম যে খেলা হয়, ওই 3 বার, সারাদিনে 3 বার খেলার 3বারই টিকিট কাটতে থাকে। এবং এক সময় দেখা যায় বাজারে প্রচুর ধার দেনা হয়ে যায়, তারপরে তারা আত্মহত্যা পর্যন্ত করতে যায়। এবং এই ধরনের ঘটনা ঘটছে, চোখের সামনে ঘটছে। এবং অনেকে ভাবছে যে ঠিক আছে ছেড়ে দেবো, কিন্তু ছাড়তে পারছে না। এটা আপনি এইভাবে ছাড়তেও পারবেন না। আপনাকে ছাড়তে গেলে ওই আবার টাইম ফ্রেমটাকে বাড়াতে হবে। আজকে কাটলেন, আবার 1 মাস পরে একবারে নেশা আপনি ছাড়াতে পারবেন না। এবারে সমাধানের কথা বলি। আপনি এই 30 টাকা করে বা 60 টাকা করে প্রত্যহ লটারির টিকিট 3 বার, সারাদিনে 3 বার বা 2 বার না কেটে, যদি ওই টাকাটা আপনার নিজের জন্য বা আপনার পরিবারের জন্য বা আপনার বাচ্চার জন্য, আপনি যেখানে সেফ সিকিউর, যেখানে টাকাটা থাকলে কোথাও চলে যাওয়ার সম্ভাবনা নেই, এবং যেখান থেকে একটা মোটামুটি ভালো রকমের রিটার্ন আপনি পাবেন, যেখান থেকে টাকাটা 5 গুণ 10 গুণ না হলেও আপনাকে সিকিউর করতে পারে। বর্ষা তো হবে, সারা বছরের মধ্যে বর্ষাকাল তো হবে, তার জন্য আপনাকে ছাতার ব্যবস্থা রাখতেই হবে। মানুষের জীবন, আপনি একটা গাড়ি কিনছেন, ইন্স্যুরেন্স করছেন। আপনি একটা বাড়িতে একটা ফোন, এখন মোবাইল, দামি মোবাইল কিনলেও ইন্স্যুরেন্স করে নিচ্ছেন, ইন্স্যুরেন্স করছেন, টাকা কোথাও রাখছেন। আপনি সেভ করুন, ভালো দিন যেমন আছে খারাপ দিন থাকবে, আপনাকে তার জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে, তৈরি থাকতে হবে। এবং আজকের দিনে বিনা চিকিৎসা বা বিনা পয়সার চিকিৎসার জন্য মানুষ ছুটে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু আপনার যদি ব্যাকআপ না থাকে, তাহলে আপনাকে কেউ মানে সহমর্মিতা দেখাতে আসবে না। তাই বলবো, লটারি বা এই জাতীয় জুয়াতে নেশা থেকে বেঁচে বেঁচে ফিরুন। এগুলো থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন। কোটি টাকা আপনি কবে পাবেন, কবে পাবেন না, 1 কোটি লোকের মধ্যে একজন কে পাবে, সে আশাতে এরকম ভাবে টিকিট কেটে পয়সাগুলো নষ্ট করবেন না। তাই বলবো, যেখানে সেফ সিকিউর, যেগুলো সরকার স্বীকৃত, সবচেয়ে বড় যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেটা সেভিংস এর দিক থেকে হতে পারে, ইন্স্যুরেন্সের দিক থেকে হতে পারে, সেগুলোতে আপনারা ইনভেস্ট করুন, যেখানে লাইফও সিকিউর থাকবে, আপনার পয়সাটাও ধীরে ধীরে গ্রোথ হতে থাকবে, এবং একটা টাইমের পরে গিয়ে আপনি টাকাটা পাবেন। যদি আপনার বাচ্চার বয়স 1 থেকে 1.5 বছর 2 বছর থাকে, আপনি ওই বাচ্চার নামে কোনো কিছু ইন্স্যুরেন্স করুন, যেটা আপনার মনে হতে পারে যে আমি কোথায় করবো, কি করবো না করবো। নিজে খুঁজুন, নিজে বাঁচুন, না পারলে অন্য কোনো অ্যাডভাইসারের কাছে যান, তাও যদি না পারেন আমাদের কাছে আসুন, ফ্রিতে আপনাদেরকে জানাতে পারি। এর জন্য কোনোভাবে কোনো কিছু অসুবিধা নেই। কিন্তু আপনার কষ্টের অর্জন করা টাকা দয়া করে দয়া করে এই জাতীয় লটারি বা জুয়াতে নষ্ট করবেন না। আসুন সবাই সচেতন হন, আসুন সবাই মিলে সচেতন হই, এবং এই লটারি বা জুয়ার নেশা থেকে দূরে থেকে নিজের জীবনকে সুন্দর এবং সিকিউর করে তুলি।